এর থেকে মজার ঘটনা আমি আগে কখনো দেখিনি। বাংলাদেশের এগেনস্টে চেন্নাই টেস্টে ঋষভ পান্ত ব্যাট করার সময় নিজের থেকে বাংলাদেশের ফিল্ডিং সাজাচ্ছিলেন এবং বাংলাদেশও সেই অনুযায়ী ফিল্ডিং সাজাচ্ছিল। ভাবুন, ঋষভ পান্তকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন, এমনটা তো আগে দেখা যায়নি, কোনো দলের ব্যাটসম্যান অন্য দলের ফিল্ডিং সাজাচ্ছেন, আপনি এটা করলেন কেন? ঋষভ পান্ত বললেন, যেখানেই খেলা হোক না কেন ক্রিকেটের উন্নতির কথা ভাবা উচিত। অদ্ভুত যুক্তি। তার মনে হয়েছে ক্রিকেটের উন্নতির স্বার্থে এটা তার করা উচিত। তিনি বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির উদ্দেশ্যে কাজ করছিলেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কাজ করছিলেন। ভাবা যায় কি অদ্ভুত যুক্তি। তিনি মাঠে নেমেছেন, মাঠে নেমে নিজের ক্রিকেট খেলার সাথে সাথে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করছেন। ভাই রে ভাই, এইরকম ফানি বা ট্যালেন্টেড ক্রিকেটার সত্যি শতাব্দীতে মনে হয় একাত্রা দেখা যায়। সত্যি ঋষভ পান্ত একজন বিরল প্রজাতির ক্রিকেটার। তিনি আরও যোগ করেন, তার সঙ্গে ঘটে যাওয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট, যেখানে তিনি প্রায় মরতে বসছিলেন, সেখান থেকে যখন 632 দিন পর যখন টেস্ট ক্রিকেটের জন্য মাঠে নামলেন, তখন তার মনের মধ্যে রান করার জন্য তীব্র জেদ চেপে বসছিল। তার মনের মধ্যে আগুন জ্বলছিল রান করার জন্য। প্রথমের দিকে তিনি একটু রান করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু পরে পরে সব ঠিক হয়ে যায় এবং তিনি খেলে ফেলেন বাংলাদেশের বিরুদ্ধে একটা ঐতিহাসিক 100 রানের ইনিংস, একটা মহাকাব্যিক ইনিংস। সত্যি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এমন একটা মহাকাব্যিক ইনিংস খেলা যায়, এমন একটা হিস্টোরিক্যাল ইনিংস খেলা যায়, তা হয়তো ঋষভ পান্ত ছিল বলেই আমরা জানতে পারলাম। ঋষভ পান্ত সত্যি পরবর্তী প্রজন্মের কাছে একটা ইন্সপিরেশন হয়ে থাকবেন। সত্যি তোমাকে স্যালুট পান্ত, তুমি সত্যি পরবর্তী প্রজন্মের কাছে ইন্সপিরেশন হয়ে থাকলেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক বন্ধুদের আমি আবার শুভকামনা জানাই। যারা ওপার বাংলা থেকে দেখছেন তাদেরকে শুভকামনা জানাই, ভারতীয় দর্শকদেরও শুভকামনা জানাই এবং পরবর্তী অর্থাৎ নেক্সট টেস্টের জন্য বাংলাদেশ দল এবং ভারতীয় দল উভয় দলকেই শুভকামনা জানাই। ভালো থাকবেন।